আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আবারও চলে আসলাম দুপুরে রান্নাবান্না নিয়ে। আজকে ছিল বেগুন টমেটো দিয়ে তেলাপিয়া মাছ ভুনা আর ঢেঁড়স ভাজি আর গরম গরম ভাত। প্রথমেই মাটির চুলায় কড়াই বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে তেলটা ভালো করে জাল করে নিলাম। নিয়ে কিছুটা লবণ ছিটিয়ে মাছগুলো দিয়ে দিলাম। এবার মাছগুলো পালা। তো আমি ইউটিউবে যারা আমার ভিডিও দেখেন, সাপোর্ট করেন, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল। সবাই আমার জন্য দোয়া করবেন। আমিও সবার পাশে থাকার চেষ্টা করি বা করব। তো মাছগুলো ভালো করে এপিট ওপিট করে নামিয়ে নিয়ে আবার ভেজে নিব। অনেকেই ভালো ভিডিও দেয়, বিশাল বিশাল রান্নার ভিডিও দেয় ভালো ভালো, কিন্তু আমি যেদিন যা দিন আমরা যেরকম খাবার দাবার খাই সেটাই দিই। এক্সট্রা করে বাড়তি ভালোটাই দিতে হবে বা খারাপটা দেওয়াটা আমি করি না। আমি প্রতিদিন যা রান্না করি তাই শেয়ার করি। তারপর বেগুনটা হালকা কিছুটা ভেজে নিব। বেগুনটা ভাজা হয়ে গেলে নামিয়ে নিব। নামানোর পরে পেঁয়াজ মরিচ আবারও ভালো করে ভেজে নিব। যেহেতু মাছটা ভুনা হবে এই জন্য পেঁয়াজটা একটু বেশিই দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিব। মাটির চুলা রান্না করতে খুব ভালোই লাগে, খারাপ লাগে না, কারণ রান্না তো হয়। তারপর একে একে মশলাগুলো বাটা মরিচ আদা রসুন জিরা দিয়ে হলুদ মরিচ দিয়ে ভালো করে মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। এবার টমেটোগুলো দিয়ে দিব। টমেটোগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আরেকটু কষিয়ে নিব। টমেটো হয়ে গেলে এবার মাছগুলো দিয়ে দিব, বেগুনগুলো দিয়ে দিব। এগুলো দিয়ে আরেকটু নাড়াচাড়া করব। আরেকটু নাড়াচাড়া করার পরে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো ভালো করে কষিয়ে নাড়াচাড়া করে তারপর সামান্য পানি দিয়ে দিব। পানি দিয়ে তরকারিটা জাল করার জন্য রেখে দিব। এবার তরকারিটা জাল হতে থাকবে, একটু বেশি দিতে হবে। এই তো তরকারিটা প্রায় হওয়ার কাছাকাছি চলে আসছে। এবার উপর থেকে ধনিয়া পাতা দিয়ে ভালো চেড়ে নামিয়ে নেওয়ার পালা। আজকের মাছ ভুনা বেগুন দিয়ে টমেটো দিয়ে মাছ দিয়ে মাছ ভুনা হয়ে গেল। কেমন লাগছে জানাবেন। তারপরে চুলায় কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে ভালো করে ভেজে ভেন্ডিগুলো দিব। ভেন্ডির সাথে হলুদ আর কিছুটা একসাথে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এইদিকে হতে থাকবে ঢেঁড়স ভাজি। আমি সকলকে আবারও বলছি, আমি ইউটিউবে একেবারেই নতুন, জানি না কি বলতে কি বলি বা কিভাবে করি। তো আমার দৃষ্টিতে দেখবেন, এমনকি আমাকে সাপোর্ট করবেন, একটু ভালোবাসবেন। আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে শেয়ার করে বেল বাটনটি চালু করে দিবেন। তো আমিও সবার পাশে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ। তো এই ছিল আজকের দুপুরের খাবার দাবার বা দুপুরের রান্নাবান্না। বলে পাশে থাকবেন এই কামনাই করছি। এই হয়ে গেল ঢেঁড়স ভাত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।